আমরা সবাই বিধানসভা উপনির্বাচনের গণনা কেন্দ্রে ছিলাম। গণনা কেন্দ্র থেকে বের হওয়ার পরেই আমরা মোলান্দি গ্রামে খবর পেলাম, আমাদের কমরেডরা মোলান্দি থেকে খবর দিল যে তৃণমূল তাদের বিজয় মিছিল থেকে সকেট মারছে। তার কিছুক্ষণ পরেই খবর পেলাম যে সেই সকেটের আঘাতে একটি ছোট্ট বাচ্চা, ক্লাস 4-এ পড়তো, 10 বছর বয়স, একেবারে ফুটফুটে একটি মেয়ে, তার বাবা সিপিআইএম করতো ঘটনাচক্রে। 10 বছরের মেয়ের তো আর কোনো রাজনীতি করার কথা না, কিন্তু এই বিজয় উল্লাস এবং তার সকেট বোমা ফাটানো, তার আঘাতে একটি তরতাজা বাচ্চা, যা আমাদের কাছে খবর আছে দীর্ঘক্ষণ তার দেহ সেখানে কার্যত পড়েই ছিল এবং সেই ক্ষতবিক্ষত দেহ আমাদের কাছে তার ছবিও এসেছে। তীব্র নিন্দা করছে এ ঘটনার, যে এটা কখনো রাজনীতির পরিণাম হতে পারে না। জিতছেন তো আপনারা, ইতিপূর্বেও আপনারা জিতেছেন, এবার বিজয় মানে যদি, জয় মানে যদি একটা বাচ্চা ছেলে মেয়ের প্রাণ কেড়ে নেওয়া হয়, এটা কখনো জয়ের উদযাপন হতে পারে না। ভোট গণনা হচ্ছিল, হওয়ার পরে হয়তো 58-59 গণনা হয়েছে, তারপরে কিছু রেজাল্ট ওদের বাইর হয়েছে, বেশি কিছু হয়তো হয়তো জিতে আছে। ওরা আনন্দ উল্লাস করছিল, উল্লাস করতে করতে ওরা এই ওদের বাড়ির পাশে আমাদের সব সিপিএম এর যারা লোকজন ছিল সব বাড়িতে শুয়েছিল। ওরা সব বাড়িতে শুয়েছিল, ওরা আচমকে এসে বোম মারতে লেগেছে, বোম মারতে চলে গেছে। এরা বাড়ি থেকে সব বোম মারতে লেগেছে, এরা বাড়ি থেকে সব পালাতে লেগেছে, সব তাড়াইছে বোম নিয়ে। ওই মেয়েটা স্নান করতে আসছিল, ওই মেয়েটাকে সরাসরি বোনটা মেরেছে। বলছে হোসেনের মেয়ে, এরকে বোন মারতে হবে, বলছে কে আগে শেষ করে দিতে, মেয়েটাকে শেষ করে। ওইখান থেকে শয়তানের দলরা এমনি করে আমার হাত চেপে ধরে আছে, শয়তানের দলরা এসে ওইখানে কি এমনি করে ফেলেছে। ওই আনুয়ার, গাওল, মানুয়ার, কাল্লু, ওই ফকরের বেটা, ও কতজন এসে এমনি করে ফেলেছে। আমি মানুষগুলা চিনি, আমি অত নাম বলছি জানি না, আমি ওইগুলাকে আমি মেলা লোক, এক ঝাঁক লোক এমনি দিয়ে আমার ছেলে এমনি পড়ে গেছে, আমি অমনে পড়ে গেছি, একেবারে ধুমুটি। আমি বলছি কি আমার ছেলে কোথায় গেল, ও গো আমার ছেলে। যারা মেরেছে তারা কোন দল করে? তারা ওই দল করে, টিএমসি দল করে গো। এখন সকাল থেকে বোম মারছি আমরা, আমি ভয় করে খুব। এবার সে কংগ্রেসকে ভোট দিয়েছে, আমি সিপিএন কে ভোট দিই, আমার বাপরাও সিপিএন কে ভোট দেয়। এখানে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে এবং শাসক দলের আশ্রয়ে থাকলে যাদের কাছে বেআইনি বোমা, গুলি, বন্দুক থাকে তাদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারে না। তো ভোট করার সময়ও যেমন বেআইনি অস্ত্রের দরকার, তেমনি ভোট গণনার সময় দরকার। এবং যখন তারা বুঝছে তারা জিতবে, তো সেই মিছিলে করার সময়ও তাদের বেআইনি অস্ত্র দরকার। এবং এটা পরবর্তী ভোটের জন্য যাতে লোকরা ভয় ভীত হয়ে থাকে, কেউ তাদের বিরুদ্ধে কোনো রকম প্রচার না করে, বিরুদ্ধে প্রার্থী না হয়, তার জন্য মেসেজ দেওয়ার জন্য এটা। যেহেতু পুলিশের লোকেরা নিরপেক্ষভাবে কাজ করছে না, সেই জন্য এটা সম্ভব। বলুন।